Hello learners, in this video we will discuss a story and I will give you the line by line explanation in Bengali. আমি আগের ভিডিওতে এই গল্পটির প্রথম পার্ট আপলোড করেছি এবং আজকে শুরু হচ্ছে গল্পের দ্বিতীয় পার্ট। Once Bhola grandpa had a great adventure in the Sundarbans. একবার ভোলা গ্র্যান্ডপা সুন্দরবনে এক দারুণ অভিযানে অংশ নিয়েছিলেন। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবন। সেই সময় সুন্দরবনের ঘন জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগাররা অবাধে ঘুরে বেড়াত। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট only in groups, particularly after sundown. অর্থাৎ মানুষ কেবল দলবদ্ধভাবে চলাফেরা করত, বিশেষ করে সূর্যাস্তের পর। সানডাউন মানে এখানে সানসেট, সূর্যাস্ত। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। একদিন সন্ধ্যাবেলায় ভোলা গ্র্যান্ডপা সাপ্তাহিক বাজার নিয়ে, উইকলি মার্কেট মানে সাপ্তাহিক বাজার নিয়ে ফিরছিলেন। সাডেনলি অ্যাট আ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 yards বিহাইন্ড হিম হি হার্ড দ্য গ্রাউল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার। হঠাৎ করেই ভোলা গ্র্যান্ডপার পিছনে প্রায় 5 গজ দূরে তিনি একটি রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেলেন। ভাবো কীরকম ভয়ানক সিচুয়েশন হতে পারে। Bhola grandpa turned and found the bright gaze of the tiger on his face. ভোলা গ্র্যান্ডপা ঘুরলেন এবং দেখলেন দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার মানে বাঘের যে তীক্ষ্ণ দৃষ্টি অন হিজ ফেস মানে তার মুখের উপরে পড়েছে। ভোলা গ্র্যান্ডপার মুখের উপরে বাঘের তীক্ষ্ণ দৃষ্টি মানে জল জল দৃষ্টি, সেটি পড়ছে ভোলা গ্র্যান্ডপার মুখের ওপরে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি। অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা সঙ্গে সঙ্গে একটা কাছে থাকা মানে একটা কাছের বট গাছে সঙ্গে সঙ্গে উঠে গেলেন, চড়ে বসলেন একটা বট গাছের ওপরে। দ্য টাইগার রোর্ড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 times। অর্থাৎ সেই বাঘটি গর্জন করছে এবং সেই গাছটিকে মানে সেই বেনিয়ান গাছটির চারপাশে প্রায় 100 বার ধরে পাক খেলো। Then it settled down under a bush without taking its eyes off. তারপর সেই বাঘটি সেটেল ডাউন মানে এখানে বসলো, আন্ডার আ বুশ একটি ঝোপের মধ্যে, একটি ঝোপের নিচে বলতে পারি, উইদাউট টেকিং ইটস আইস অফ হিম। একবারও সেই ভোলা গ্র্যান্ডপার ওপর থেকে তার চোখ সরল না, মানে চোখ ভোলা গ্র্যান্ডপার দিকে। এবার সে বসেছে, এতক্ষণ ধরে সে সেই গাছের চারিদিকে পাক খাচ্ছিল, এবার সে বসেছে। উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। রাত্রি নেমে এলো, এবারে কিন্তু ফরেস্ট কি হয়ে গেল, অন্ধকার হয়ে গেল আর একদম নিশ্চুপ, সাইলেন্ট হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। এখনো পর্যন্ত ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছে সেই টাইগারের আওয়াজ। সেই টাইগার কি করছে এখন, ড্রাই লিভসে অর্থাৎ শুকনো পাতার ওপরে তার লেজটিকে নাড়াচ্ছে, সেই খড়খড়ে শব্দ ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছে। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা কাটতে লাগলো, কাটছে। আওয়ার্স পাস্ট। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস। ডাভস মানে ঘুঘু পাখি। ভোর হলো, ডন মানে ভোর, ভোর হলো, এখানে ব্রোক কথার অর্থ ভোর হলো। উইথ দ্য কুইং অফ ডাভস, ঘুঘু পাখির কলধ্বনি দিয়ে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, এবারে কিন্তু ভোলা গ্র্যান্ডপা নিচে নেমে এসেছে। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন আ মাউন্ট আ লিটিল অ্যাওয়ে। একটা মানুষের দল আসছিল, মানে কিছু লোকজন ছিল অন আ মাউন্ট মানে একটি ঢিলার ওপরে দাঁড়িয়েছিল বা টিলার ওপরে বলতে পারি। আ লিটিল অ্যাওয়ে, একটু দূরেই একদল মানুষ ছিল।
Bhola Grandpa climbed the mount and requested the first man he saw for some water to drink. ভোলা গ্র্যান্ডপা সেই মাউন্টে নিজেও উঠল এবং প্রথম ম্যান সে যাকে দেখতে পেল তাকে তার কাছে জল চাইল। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। এবার সেই মানুষটি কিন্তু সেই টাইগার যে ভোলা গ্র্যান্ডপার জন্য নিচে ওয়েট করছিল তাকে দেখতে পেয়েছে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড। এই ঘটনা দেখে এবার সে কিন্তু স্তম্ভিত, মানে সে পাজলড হয়ে গেছে। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং? ও এবার জিজ্ঞাসা করছে, হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, যে তোমার সিক্রেট কি, তোমার সিক্রেট বলো। তুমি একদম সিম্পলি ওর পাশ দিয়ে হেঁটে চলে এলে, একটা হাংরি বিস্টের পাশ দিয়ে তুমি হেঁটে চলে এলে, আর এটি তোমাকে কিছুই করলো না। বলো তোমার কি সিক্রেট? দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়ার্নিং। বাঘটি তার লিমসগুলোকে স্ট্রেচ করছিল, মানে স্ট্রেচিং করছিল। স্ট্রেচিং মানে কি বলবো বাংলায়? গা হাত পা মেলে ঘুম থেকে ওঠার পরে কি করে, আড়মোড়ি নিচ্ছিল। দেন ইয়ার্নিং মানে হচ্ছে হাই তোলা, এবং হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। তারপরে ভোলা গ্র্যান্ডপার মনে পড়েছে যে সেই বাঘের কথা, যে বাঘ তার জন্য ওয়েট করেছিল, যাকে দেখে ভয়ে সে ব্যানিয়ান গাছে উঠেছিল। অ্যান্ড লুকড অ্যাট ইট, তার দিকে ভোলা গ্র্যান্ডপা তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। এবার ভোলা গ্র্যান্ডপা ভয় পেয়েছে এবং প্রায় তার সেন্সই হারিয়ে গেছে ভয়ের চোটে। হি র্যান ব্যাক হোম। সে বাড়িতে ফিরে গেল। হাফ আ সেঞ্চুরি লেটার, অর্থাৎ হাফ আ সেঞ্চুরি মানে কি, আ সেঞ্চুরি মানে 100 বছর, হাফ আ সেঞ্চুরি মানে 50 বছর। 50 বছর পর ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। অর্থাৎ 50 বছর পর ভোলা গ্র্যান্ডপা আমাদেরকে ছেড়ে চিরদিনের মতো চলে যান একদিন সকালবেলায়। তখন ভোলা গ্র্যান্ডপার বয়স ছিল 95, মানে 95 বছর বয়সে ভোলা গ্র্যান্ডপা মারা যান।